আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা স্পাউস নিয়ে ইউকেতে যেতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। কারণ আজকের এপিসোডে আমি স্পাউস নিয়ে ইউকেতে যাওয়ার যে কয়েকটা ইজি এবং কমন ওয়েজ রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই বলি যে স্পাউস বিষয় আসলে কি। স্পাউস মানেই তো বুঝতে পারছেন যে সঙ্গী বা সাথী, মানেটা হচ্ছে আপনার লাইফ পার্টনার। সাধারণত স্পাউস বলতে বোঝায় হাজব্যান্ড অথবা ওয়াইফকে। সো ইউকেতে স্পাউস ভিসা বলতে বোঝায় যাদের হাজব্যান্ড অথবা ওয়াইফ ইউকেতে আছেন এবং যাদের ব্রিটিশ পাসপোর্ট রয়েছে, তারা তাদের হাজব্যান্ড বা ওয়াইফকে এজ এ স্পাউস হিসেবে নিতে পারে। কিন্তু আজকের এপিসোডে আমি কথা বলবো যারা হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই বাংলাদেশে আছেন এবং একসাথে ইউকেতে যেতে চান, সেই বিষয়গুলো নিয়ে বা কোন কোন পদ্ধতি অবলম্বন করে আপনি এবং আপনার ওয়াইফ অথবা আপনার হাজব্যান্ড ইউকেতে যেতে পারবে। সো লেটস বিগিন। আপনাদের মধ্যে 97.2% পিপল শুধুমাত্র আমার ভিডিও দেখে চলে যান, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। সো আপনাদের জন্য এত কষ্ট করে এত ডিপ ইনফরমেশন নিয়ে ভিডিওগুলো মেক করি। সো আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ইউকেতে স্পাউস সহ যে কয়েকটা ইজি এবং হ্যাসেল মুক্ত ওয়েজ রয়েছে, তার মধ্যে 3টা ক্যাটাগরি ভিসা নিয়ে আমি আজকে কথা বলবো। তো প্রথমটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, সেকেন্ডটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা এবং লাস্টলি আমি কথা বলবো ভিজিট ভিসা নিয়ে। এবং সেই প্রত্যেকটা ভিসার মধ্যেও কিছু রেস্ট্রিকশন রয়েছে, সো সেগুলো নিয়েও আমি কথা বলার চেষ্টা করব। প্রথমেই শুরু করি স্টুডেন্ট ভিসা নিয়ে। আপনারা জানেন যে ডেনমার্ক, ফিনল্যান্ড সহ বিভিন্ন দেশে স্পাউস নিয়ে যাওয়া যায় এজ এ স্টুডেন্ট, বাট ইন টার্মস অফ ইউকে আপনারা অনেকেই জানেন না যে ইউকেতে স্পাউস নিয়ে যাওয়া যায়। তবে বলছিলাম না যে কিছু রেস্ট্রিকশন রয়েছে। সো ডেনমার্ক বা ফিনল্যান্ডে আসলে আপনি যদি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হন তাহলে কিন্তু আপনার স্পাউস নিয়ে যেতে পারবেন একই সাথে। কিন্তু ইন টার্মস অফ ইউকে আপনি যদি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হন তাহলে কিন্তু আপনার স্পাউস নিয়ে যেতে পারবেন না। সেক্ষেত্রে মাস্টার্স যদি হন, আপনি আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করে ফেলছেন বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে আপনি আপনার স্পাউস নিয়ে যেতে পারবেন। তবে সেটা সাধারণ মাস্টার্স না, আপনার একটা রিসার্চ বেসড মাস্টার্স প্রোগ্রামে যেতে হবে। সেটাকে এমআরইএস প্রোগ্রাম অথবা ডিবিএ প্রোগ্রাম, এরকম কোনো একটা প্রোগ্রামে আপনাকে যেতে হবে। অনেকেই বলতে পারেন যে এমআরইএস প্রোগ্রাম আসলে কী বা এটা আসলে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। সো সেটা নিয়ে খুবই শীঘ্রই আমি ট্রাই করবো আরেকটা ভিডিও মেক করার জন্য। সেখানে আমি ডিপলি এমআরইএস প্রোগ্রাম নিয়ে কথা বলার চেষ্টা করবো। তবে সেক্ষেত্রে এমআরইএস প্রোগ্রামের অ্যাপ্লাই করতে হলে ডেফিনেটলি আপনি অথবা আপনার স্পাউস অবশ্যই বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করতে হবে এবং আইএলসে একটা ভালো স্কুল হতে হবে। এবং এমওয়াই দিয়েও দু একটা ইউনিভার্সিটি আছে যারা এমআইএস প্রোগ্রামে নিচ্ছে, যেখানে আপনি এবং আপনার স্পাউস একই সাথে যেতে পারবেন। সেকেন্ডলি যে ভিসা ক্যাটাগরি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। সো আপনি আপনার স্পাউসকে নিয়ে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন, তবে সেটার মধ্যেও কিছু রেস্ট্রিকশন রয়েছে। ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে আসলে কয়েকটা সাব ক্যাটাগরি রয়েছে। ফর এক্সাম্পল সিজনাল ওয়ার্কার, চ্যারিটি ওয়ার্কার। সো এই টাইপের ভিসাগুলো সাধারণত 6 মান্থের হয়ে থাকে এবং এই টাইপের ভিসাগুলোতে আপনার যেতে তেমন টাকা পয়সাও খরচ হবে না, আবার আইএলস, ওয়াইটিসি এগুলোও লাগবে না। সো এই টাইপের ভিসাগুলোতে আপনি আপনার স্পাউস নিয়ে যেতে পারবেন না। আপনি যদি আপনার স্পাউস নিয়ে যেতে চান তবে সেক্ষেত্রে আপনাকে স্কিল ওয়ার্কার ভিসায় যেতে হবে, যেটা আসলে 6 মাসের না 2 বছরের 3 বছরের হয়ে থাকে। তবে সেক্ষেত্রে আপনার অথবা আপনার স্পাউসের ন্যূনতম আইএলসে 4.5 এরকম একটা স্কোর লাগবে। সো স্কিল্ড ওয়ার্কার বলতে বোঝায় যে আপনার একটা স্কিল রয়েছে যেটা আপনি ইউকেতে কোনো একটা ভালো কোম্পানিতে জব করবেন আর কি। সো সেটা নার্স হতে পারে, অথবা ফর এক্সাম্পল আপনি একজন নার্স, একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, অথবা মনে করেন যে আপনি একজন শেফ অথবা ওয়েটার। যে কোনো একটা ভালো স্কিল রয়েছে এবং সেই স্কিল অনুযায়ী আপনি ইউকেতে জব করবেন, সেক্ষেত্রে আপনি আপনার স্পাউসকে নিয়ে যেতে পারবেন। একটা গ্রেট এক্সাম্পল হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে, স্পেশালি আমাদের সিলেট থেকে বিগত 2-3 বছরে প্রায় কয়েক হাজার মানুষ চলে গেছেন ইউকেতে, যেটাকে আমরা কেয়ার ভিসা বলছি। সেটা হচ্ছে মেইনলি হেলথ কেয়ার ওয়ার্কার হিসেবে আর কি যাচ্ছেন। সো সেক্ষেত্রে এই ধরনের ভিসাগুলোতে আপনি আপনার স্পাউস নিয়ে যেতে পারবেন। সো থার্ডলি আমি যে ভিসা ক্যাটাগরি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিজিট ভিসা। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশেই বর্তমানে ভিজিট ভিসা দিচ্ছে, স্পেশালি ইউকে, তারপর কয়েকদিন আগে কানাডায় খুব বেশি ভিসা দিচ্ছে, তারপর জাপানে বর্তমানে দিচ্ছে, এস্তোনিয়া দিচ্ছে। আমি যেহেতু আজকে ইউকে নিয়ে কথা বলছি, সো আপনি আপনার স্পাউসকে নিয়ে অথবা আপনি একা অথবা আপনার ফুল ফ্যামিলি আপনারা চাইলে এজ আ ভিজিটর আপনারা ইউকেতে অ্যাপ্লাই করতে পারেন। তবে এই যে বললাম না যে কিছু রেস্ট্রিকশন রয়েছে, সো রেস্ট্রিকশনের ক্ষেত্রে আপনি যে অ্যাপ্লাই করলেই ভিসা হয়ে যাবে ব্যাপারটা এমন না। সো এক্ষেত্রে আপনার কিছু স্ট্রং ডকুমেন্ট লাগবে। ফর এক্সাম্পল আপনার একটা ভালো এবং স্ট্রং একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, যে ফর এক্সাম্পল আপনি ইউকেতে যাবেন, সেখানে নিয়ে থাকবেন, খাবেন। তো সেক্ষেত্রে আপনার ওই পরিমাণ টাকা আছে কি না সেটা আপনাকে দেখাতে হবে, বাংলাদেশে কোনো ব্যাংকের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে। এবং সেই ব্যাংকের টাকাগুলো কোথা থেকে আসছে, যেটাকে আমরা সোর্স অফ ফান্ড বলি।
সো একটা স্ট্রং সোর্স অফ ফান্ড দেখাতে হবে, সেটা আপনার বিজনেস হতে পারে, সেটা আপনার জব হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এই ডকুমেন্টসগুলো যদি আপনার প্রপারভাবে থাকে তাহলে আপনি ইউকেতে অ্যাজ আ ভিজিটর হিসেবে যেতে পারবেন, সমস্যা নেই। এবং আপনার স্পাউসকে নিয়েও যেতে পারবেন, আপনার ফুল ফ্যামিলি সহ যেতে পারবেন। তবে সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যদি স্টুডেন্ট ভিসায় যান অথবা ভিজিট ভিসায় যান অথবা পারমিটে যান, আই মিন যে ওয়ার্ক পারমিটে, তবে সেক্ষেত্রে আপনার ওয়াইফ অথবা আপনার হাজব্যান্ড যাকে নেবেন আর কি অ্যাজ এ স্পাউস হিসেবে, সেক্ষেত্রে ভিজিটর ভিসায় গেলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না, অথবা আপনার ওয়াইফও কাজ করতে পারবেন না, আপনার স্পাউস যাকে নেবেন তিনি কাজ করতে পারবেন না। কিন্তু আপনি যদি স্টুডেন্ট ভিসায় যান অথবা ওয়ার্ক পারমিট ভিসায় যান তাহলে কিন্তু আপনার স্পাউসও কাজ করা অথবা কাজ স্টাডি যে কোনো কিছু করার পারমিশন রয়েছে লিগালিভাবে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রেখে আপনার ভিসা ক্যাটাগরি চুজ করবেন এবং ভিসা ক্যাটাগরি চুজ করে আপনারা অ্যাপ্লাই এবং প্রসেস করতে পারেন। সো আমি যে 3টা ভিসা ক্যাটাগরি নিয়ে কথা বলেছি সেই 3টা ভিসা ক্যাটাগরিতে যে কেউই চাইলে অ্যাপ্লাই করতে পারেন, শুধুমাত্র একটু আপনাদের যদি রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে যায়। যদিও স্পাউস নিয়ে যাওয়ার ইউকেতে আরও কিছু ওয়েজ রয়েছে, ফর এক্সাম্পল স্টার্ট আপ ভিসা রয়েছে, তারপর গোল্ডেন ট্যালেন্ট ভিসা রয়েছে, সেগুলাতে আসলে সবার জন্য না, সেগুলা গুটি কয়েক মানুষের জন্য, তার জন্য আমি আসলে বিষয়টা বললাম না। সো আপনারা চাইলে এই 3টার মধ্যে যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি। এবং আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি যে ওয়ার্ক পারমিট এবং ভিজিট ভিসার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই, নির্দিষ্ট কোনো ইনটেক নেই যেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনার যে কোনো একটা ইনটেকের প্রতি টার্গেট রেখে আর কি অ্যাপ্লাই করতে হবে। ফর এক্সাম্পল বর্তমানে মে ইনটেকের জন্য অ্যাপ্লাই চলছে, আমরা অ্যাপ্লাই করছি বর্তমানে স্পাউস সহ, এবং আগামী মে ইনটেক এবং আগামী সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লাই চলছে। সো আপনারা যদি কেউ অ্যাপ্লাই করতে চান, ভিজিট যে কোনো ধরনের ভিসা রিলেটেড কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টে প্রশ্ন করতে পারেন, ট্রাই করবো অ্যান্সার করার জন্য। এবং নেক্সট ভিডিওতে আমি এমআরইএস প্রোগ্রাম নিয়ে কথা বলবো, কয়েকটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলার চেষ্টা করব যেগুলো এমআরইএস প্রোগ্রাম অফার করছে এবং টিউশন দিতে মোটামুটি অ্যাফোর্ডেবল এবং বাংলাদেশি কমিউনিটির জন্য যেখানে ভালো হবে। সো সেই বিষয়গুলো নিয়ে আমি ট্রাই করব কথা বলার জন্য নেক্সট ভিডিওতে। সো আশা করছি তার আগ পর্যন্ত একটু ওয়েট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।